এর আগে আমি মাধ্যমিকের যে রায়মার্টিন প্রশ্নবিচিতা ছিল সেই রায়মার্টিন প্রশ্নবিচিতার দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্রের উত্তর করে দিয়েছি। 2021 সালের যে থার্ড বা ফাইনাল পেজ রয়েছে, ফাইনাল পেজের প্রশ্ন উত্তর আমি আজ করে দেব এবং ভবিষ্যতে টেস্ট পেপার এবং প্রশ্নবিচিতার বাকি যে পেজগুলি রয়েছে সেগুলিরও উত্তর করে দেব। তোমরা আজকের উত্তরগুলি দেখো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভবিষ্যতে উত্তরগুলি পাওয়ার জন্য নোটিফিকেশানে ক্লিক করে রেখো, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। চলো আজকে ভূগোল প্রশ্নবিচিত্রার যে মডেল পেপারগুলি রয়েছে তার 1 থেকে 5 পর্যন্ত সমাধান করে দেওয়া হবে। রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2021 ক্লাস 10। প্রথমে আসছি মডেল কোশ্চেন পেপার 1 বিভাগ ক 1 নম্বর। পর্যায়ন প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হল সূর্য। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে বলে ক্রেভাস। তুষারভক্ষক বায়ু বলে চিনুক বায়ুকে। গ্র্যান্ড ব্যাংক হলো একটি মগ্নচড়া। ভরা জোয়ার হয় 15 দিন অন্তর। ক্যাডমিয়াম হলো একটি বিষাক্ত বর্জ্য। তেলেঙ্গানা রাজ্যটি তৈরি হয় অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে। ভারতের দক্ষিণতম পর্বত হলো কার্ডামম পর্বত। সার্কের সদস্য সংখ্যা হলো 8টি দেশ। ভারতের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ বাঁধ। শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে। পণ্যসূচকের মান 1 হলে বুঝতে হবে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ব্যবহৃত হয়েছে। ভারতের দীর্ঘতম রেলপথ হলো উত্তর রেলপথ। আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের স্কেল হলো 1 সেমিতে 10 কিমি। এরপর আসছি বিভাগ খ, সত্য মিথ্যা বা ঠিক ভুল নির্ণয়। অবতল খাতের দিকে নদী খাতের গভীর অংশ জলপূর্ণ হলে তাকে বলে পুল, এটি ভুল। বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় বাত পতাকার সাহায্যে, এটি ভুল, উত্তর হবে অ্যানিমোমিটার। তারপরে ল্যাব্রাডর একটি শীতল স্রোত, ঠিক। ভাবুলমালা পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটি ভুল, এটি পশ্চিমঘাট পর্বতের হবে। লোকটাক একটি অভ্যন্তরের লবণাক্ত জলের হ্রদ, এটি ভুল। দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট ভারতের বৃহত্তম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটি ঠিক। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বাদামি রঙের সমোন্নতি রেখার সাহায্যে দেখানো হয়, বাদামি রঙের সাহায্যে, এটা ঠিক। তারপর আসছি শূন্যস্থান পূরণ। পট হলো নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়। একটি জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ হলো ক্রান্তীয় পূবালি জেট। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় ভোরবেলা। আর্সেনিক থেকে সৃষ্ট রোগের নাম হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীত ঋতুতে। ভারতের চীন সীমারেখার নাম ম্যাকমোহন লাইন। মিরাট হলো একটি ঐতিহাসিক শহর। তারপরে আসছি 2-1 কথায় উত্তর দাও। মার্কিন যুক্তরাষ্ট্রের টর্নেডো কী নামে পরিচিত? টুইস্টার নামে। হাইগ্রোমিটারের সাহায্যে কী মাপা হয়? বায়ুর আর্দ্রতা মাপা হয়। পশ্চিমবঙ্গের কোন নদীতে বান ডাকা হয়? এটি হুগলি নদীতে। ফ্লাই অ্যাশ কি? তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা দহনের ফলে উৎপন্ন ছাই সূক্ষ্ম কণার আকারে বাতাসে ভেসে থাকলে তাকে ফ্লাই অ্যাশ বলে। দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলা হয় তামিলনাড়ুকে। ঠেস মূল কোন ধরনের উদ্ভিদে লক্ষ্য করা যায়? এটি ম্যানগ্রোভ উদ্ভিদে। কোন পদ্ধতিতে ভারতে সবচেয়ে বেশি জলসেচ হয়? এটি নলকূপ সেচ পদ্ধতিতে। ইসরো কি? ইসরো হলো ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবারে আসছি বাম দিক ডান দিক। এটি মৌক্তিক মেঘ স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে দেখা যায়। ভারতের উত্তরতম স্থান ইন্দিরাকল। ভারতের রুটির ঝুড়ি পাঞ্জাব। জামনগর ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন কেন্দ্র। এরপর আসছি মডেল কোশ্চেন পেপার 2 1 নম্বর। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলে পর্যায়ন। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। পৃথিবীর দ্রুততম হিমবাহ হলো জেকবস ভ্যান। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ির নাম হলো বারখান বালিয়াড়ি। যুগোস্লাভিয়ার আড্রিয়াটিক উপকূলে শীতলতম স্থানীয় বায়ুকে বলে বোরা। জাপান সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে বলে, এখানে দেওয়া আছে অপশন টাইফুন করবে, কিন্তু সঠিক উত্তর বলতে গেলে তাইফুন করা উচিত। ডিসলেক্সিয়া রোগ হয় সীসা দূষণে। রাজ্য পুনর্গঠন আইন অনুসারে প্রথম গঠিত রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ।
আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর। পশ্চিমবঙ্গে জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র গড়ে উঠেছে গার্ডেন রিচে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় উত্তর পশ্চিম ভারতে। হীরক চতুর্ভুজ রেল পরিকল্পনাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটি হচ্ছে রেলপথ। ভারতের দাক্ষিণাত্যের মালভূমি গন্ডওয়ানার অংশকে বলে। একটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ হচ্ছে আইআরএস সিরিজের স্যাটেলাইট। এরপর আসছি বিভাগ খ, ঠিক ভুল নির্ণয় করো। নর্মদা নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত, ঠিক। ইউরোপে কোনো উষ্ণ মরুভূমি নেই, ঠিক। হিমশ্রেণীতে সৃষ্ট হ্রদকে প্যাটার্নস্টার হ্রদ বলে, এটিও ঠিক। 22 ব্যালট সূত্র উদ্ভাবিত হয় 1868 সালে, এটি ভুল, এটি 1857 হবে। কম্পোস্ট সার খনি থেকে উত্তোলন করা হয়, এটি ভুল, এটি ম্যানিওর পিট থেকে উত্তোলিত হয়। 2011 সালের জনগণনা অনুসারে পুরুষ নারী অনুপাত সবচেয়ে কম নাগাল্যান্ডে, এটি ভুল, এটি হরিয়ানায় সবচেয়ে কম। কল্যাণ সোনা হলো গমের প্রধান উচ্চফলনশীল বীজ, এটা ঠিক। তারপরে আছে শূন্যস্থান পূরণ। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে। ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে পরিবহন বলে। পর্বতের পূর্ব ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল গড়ে উঠেছে। মরুভূমির চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। মৌসুমি বৃষ্টিপাত শুরুর সঙ্গে সঙ্গে রোপণ করা হয় খারিফ ফসল। ইউরেনিয়াম খনি থেকে তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। টোপো মানচিত্রে নিত্যবহ নদী নীল রং দিয়ে দেখানো হয়। আসছি দু এক কথায় উত্তর দাও। এল নিনো শব্দের অর্থ কি? ছোট্ট শিশু। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? স্যাল্টো অ্যাঞ্জেল। ক্ষেত্র মানে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। দুটি বিষাক্ত জৈব বর্জ্যের নাম হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের পশ্চিমতম স্থান হচ্ছে গুয়াহাটি। ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত দেরাদুনে। ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম হচ্ছে কান্ডালা। ডান দিক বাম দিক কৃষ্ণ মৃত্তিকা মহারাষ্ট্র, আধি রাজস্থান, রেনগজ বৃষ্টিপাত মাপক যন্ত্র, এফসিসি উপগ্রহ চিত্র। আসছি মডেল কোশ্চেন পেপার 3 বিভাগ ক। 1 নম্বর, নদীর আঁকাবাঁকা গতিপথকে বলা হয় মিয়েন্ডার। মরুভূমিতে শুষ্ক নদী উপত্যকাকে বলা হয় ওয়াদি। পৃথিবীর অ্যালবেডো 34%। অধঃক্ষেপণের প্রধান রূপ হলো বৃষ্টিপাত। এল নিনো প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে। কোনো স্থানে দুটি জোয়ার সংঘটিত হয় যে সময়ের ব্যবধানে, তা হলো 12 ঘন্টা 26 মিনিট। সবথেকে বিপজ্জনক বর্জ্য হলো বিষাক্ত বর্জ্য। ভারতের ক্ষুদ্রতম রাজ্যটি হলো গোয়া। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাগরানাঙ্গাল পরিকল্পনা। ল্যাটারাইট মৃত্তিকা লোহাতে সমৃদ্ধ। ভারতের কফি উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে কর্ণাটক। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের ঘনত্ব হচ্ছে 382 জন প্রতি বর্গ কিমিতে। মানচিত্রে মিলিয়ন সিটের বিস্তৃতি হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপর আসছি ঠিক ভুল নির্ণয়। ইউ আকৃতির উপত্যকাকে হিমদ্রোণী বলা হয়, ঠিক। পশ্চিমা বায়ুকে গর্জনশীল চল্লিশা বলা হয়, এটি ভুল। দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল। জুন ও জুলাই মাসে বৃষ্টিপাত হয়, এটি ভুল। মূলত নভেম্বর এবং মার্চ মাসে হয়। অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ার অপেক্ষা শক্তিশালী, ঠিক। নর্মদা ও মাহি নদীর মধ্যে সাতপুরা পর্বতশ্রেণী অবস্থিত, ভুল। ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়, ঠিক। ভারতের জরিপ সংস্থা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশ করে, ঠিক। এবারে শূন্যস্থান পূরণ আসছি। ষষ্ঠঘাতের সূত্রটি নদীর বহন ক্ষমতার সঙ্গে যুক্ত। উলম্বভাবে বায়ু চলাচলের মাধ্যমে তাপের স্থানান্তরকে বলা হয় পরিচলন। সমুদ্রের কোনো অংশে দিনে দুবার জোয়ার হয়। যানবাহন থেকে হাইড্রোকার্বন নির্গত হয় বা নিয়ন্ত্রণ করা যায় ড্যাশ পেট্রোল ব্যবহার করে, এটি পরিশ্রুত পেট্রোল ব্যবহার করে। মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ হলো শিলং। একটি এককবিহীন স্কেল হলো আরএফ স্কেল। শীতকালে যেসব শস্যের চাষ করা হয় সেই শস্যকে বলা হয় রবি শস্য। এরপরে আসছি দু এক কথায় উত্তর দাও। অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়িকে কি বলা হয়? ডি বারখান বালিয়াড়ি। তুষারভক্ষক কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের রকি পার্বত্য অঞ্চলের পূর্ব দিকে অনুবাদ ঢাল বেয়ে নিচে নেমে আসা একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু। চিনুককে তুষারভক্ষক বলা হয়।
নিউফাউন্ডল্যান্ডের কাছে অবস্থিত মৎস্য আহরণ ক্ষেত্রটির নাম কি? গ্র্যান্ড ব্যাংক। চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের একটি উদাহরণ ইঞ্জেকশনের সিরিঞ্জ। ভারতের বৃহত্তম উপদ্বীপ হল ওড়িশার চিল্কা হ্রদ। ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে প্রধানত কী ধরনের উদ্ভিদ দেখা যায়? এটি শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। ভারতের সর্বাধিক জনঘনত্ব রাজ্য হচ্ছে বিহার। রাডার কী ধরনের সেন্সর? অ্যাক্টিভ সেন্সর। তারপরে বাম দিক ডান দিক, ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুন, ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, ভারতের কৃষি গবেষণা পরিষদ নতুন দিল্লি, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। এরপর আসছি মডেল কোশ্চেন পেপার 4। মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলা হয় নুনাটক্স। পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল কাতারা। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল হাইড্রোজেন স্তর। শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্টি হয় গৌণ জোয়ার। ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারা বছর বরফমুক্ত থাকে যে স্রোতের প্রভাবে, সেটি হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশয়। ভারতের উত্তরতম স্থান হল ইন্দিরাকল। ভারতের নিত্যবহ খাল দ্বারা জলসেচ সবচেয়ে বেশি হয় উত্তর ভারতে। গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত নদীটি হল নর্মদা। ভারতের প্রধান কৃষি ব্যবস্থাটি হল জীবিকা সত্তাভিত্তিক কৃষি। ইস্কো শিল্পকেন্দ্রটি যে স্থানে অবস্থিত সেটি হচ্ছে বার্নপুর কুলটি। কোনো দেশের জনসংখ্যা ও কার্যকরী জমির অনুপাত সমান হলে তখন তাকে বলা হয় কাম্য জনসংখ্যা। ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে যে সংস্থা, তার নাম হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। এরপরে আসছে ঠিক ভুল। দোয়াব অঞ্চল দুটি নদী গোষ্ঠীর জলকে বিভাজন করে। এটা এক প্রকার ঠিকও বলা যেতে পারে, আবার ভুলও বলা যেতে পারে। ঠিক করাই উচিত, আবার জলবিভাজিকা হওয়াটাও উচিত। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর প্রবাহিত হয় উত্তর পশ্চিম দিক থেকে, এটি ভুল। কোনো স্থানে মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট, ঠিক। জৈবভঙ্গুর বর্জ্য হল হ্যাজার্ড ওয়েস্ট নামে পরিচিত, ভুল। ভেমনাথ কয়াল মালাবার উপকূলে অবস্থিত, ঠিক। সোনালী চতুর্ভুজের মাধ্যমে 7টি মেট্রো শহর যুক্ত করা হয়েছে, ভুল। বেশি সংখ্যক পিক্সেল উপগ্রহ চিত্রের গুণগত মান হ্রাস করে, ভুল। এবারে আসছি শূন্যস্থান পূরণ। মরুভূমির ক্ষণস্থায়ী নদীখাতকে বলা হয় ওয়াদি। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। জাপান স্রোতের অপর নাম কুরোশীয় স্রোত। বায়ুতে উপস্থিত জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। ভারতের কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে ব্যাসল্ট শিলা দ্বারা। কফি উৎপাদনে কর্ণাটক রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে। শ্রীনগরের সঙ্গে কন্যাকুমারিকা শহরকে যুক্ত করেছে উত্তর দক্ষিণ করিডোর। এরপরে আসছি দুই এক কথায় উত্তর দাও। কোন বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা গ্রহণ করে? নদী বা জলধারা। পৃথিবীর বৃহত্তম প্রাদেশীয় হিমবাহের নাম আলাস্কার ম্যালাস্পিনা। এল নিনোর বিপরীত অবস্থা বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা হয়? লা নিনা। পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থাকে বলা হয় প্রতিযোগ। দুটি বর্জ্যের নাম হচ্ছে ভাঙা কম্পিউটার ও ভাঙা সেলফোন। বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে যে সমস্ত কাঁচামালের ওজন ও তা থেকে উৎপন্ন শিল্পদ্রব্যের ওজন সমান থাকে, অর্থাৎ কাঁচামালের ওজন ও তা থেকে উৎপন্ন শিল্পদ্রব্যের ওজনের অনুপাত বা পণ্যসূচক 1 বা তার কম হয়, তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় রেলপথকে। মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হল সূর্য সমলয় উপগ্রহ। এবারে ডান দিক বাম দিক। নিউমুর সুন্দরবন। CAZRI যোধপুর। গোলাপি শহর জয়পুর। তথ্য প্রযুক্তি শিল্প বেঙ্গালুরু। আসছি মডেল কোশ্চেন পেপার 5। 1 নম্বর, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল পর্যায়ন। মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে মহাকাশ থেকে আগত উল্কা কোন কোন স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ার। যে নিয়ত বায়ুর গতিপথে পৃথিবীর বড় বড় উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে তা হলো আয়ন বায়ু। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান হয় 90 ডিগ্রি কোণে। দুটি জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। জৈব বর্জ্য কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে সেই জমিটিকে ভরাট করার পদ্ধতিকে বলা হয় ল্যান্ডফিল। ভারতের মূল ভূখণ্ডের পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহার মোটর বা গুহার মতি, গুহার মোটর, যা খুশি। গঙ্গা নদীর মূল
উৎস হল গঙ্গোত্রী হিমবাহ। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আঁধি। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে। ইক্ষ উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য উত্তরপ্রদেশ। ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় 1911 খ্রিস্টাব্দে। এরপরে আসছি ঠিক ভুল। শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলিকে থর মরুভূমিতে ঘাসি বলে, এটি ভুল, এটি সাহারা মরুভূমিতে। ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে শুষ্ক গ্রীষ্ম ও আর্দ্র শীতকাল লক্ষ্য করা যায়, ঠিক। পৃথিবীর দুটি বিপরীত দিক থেকে একই সরলরেখায় চাঁদ ও সূর্যের অবস্থানকে সংযোগ বলে, ভুল, এটি প্রতিযোগ বলে। কারেওয়া মৃত্তিকা জাফরান চাষের জন্য বিখ্যাত, ঠিক। বাণিজ্যিকভাবে ফলের চাষকে ওলেরিকালচার বলে, এটি ভুল। তুলো উৎপাদন করা হয় রেটুন পদ্ধতির সাহায্যে, এটি ভুল, এটি ইক্ষু। তারপরে উপগ্রহ চিত্রের স্কেল ক্ষুদ্র থেকে বৃহৎ সব ধরনের হয় না, এটা ঠিক। তারপরে আছে শূন্যস্থান পূরণ। গ্রেট গ্রিন ওয়াল একটি অরণ্য প্রাচীর যা নির্মাণ করা হয়েছে সাহারা মরুভূমির প্রসার রোধ করার জন্য। কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে ঊর্ধ্বমুখী হলে স্থানটি উত্তর গোলার্ধে অবস্থিত। সিজিগি অবস্থানে চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে তখন তাকে বলা হয় সংযোগ অবস্থান। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো ল্যান্ডফিল গ্যাস। ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদদের জরায়ুর অঙ্কুরোদ্গম দেখা যায়। প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা সর্বাধিক রয়েছে কেরল রাজ্যে। মহারাষ্ট্রের নবসেবা বন্দর হলো কম্পিউটার চালিত হাইটেক বন্দর। এরপরে আসছি এক কথায় উত্তর দাও। নদীর বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে? বিন্দুবার। পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায়া অঞ্চলে সৃষ্টি হয়? অনুবাদ ঢালে। আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর রয়েছে। ক্লিন সিটি পরিকল্পনাটি কলকাতা শহরে পরিলক্ষিত হয়। ভার হাঁস শিল্পের একটি উদাহরণ হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলির নাম হচ্ছে তাল। ভারতের ব্যস্ততম সড়কপথ হচ্ছে NH2। ভারতের দূর সংবেদনের জনক বলা হয় PR পিসারেড্ডি। এবার বাম দিক ডান দিক। বাম দিকে হীরাকুদ বাঁধ মহানদী প্রকল্প। নদী বন্দর কলকাতা। বিশাখাপত্তনম হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। তীক্ষ্ণাজ্ঞ বদ্বীপ সুবর্ণরেখা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তীকালে আমি বাকি প্রশ্নবিচিত্রার উত্তরও এবং টেস্ট পেপারের উত্তরও করে দেব।